আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখেন আমরা কথা খনেওয়ালা কথা কইতাম পারি, আমরা এলাম গিয়া ইনসান জাত, আমরা মানুষে কথা কইতাম পারি, যে কোনো জিনিস আমরা জলদি শিখি লাইতাম পারি। এতটুকু জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দান করছেন। কিন্তু আল্লাহর যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, এর থাকি কখনো বেশি হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ কইতরা বন্দা, তুমি যতও জানো, জানলেও তুমি তেন সারায় যা, যতখান জানছো, যতখান তোমার ভিতরে জ্ঞান আছে, তবু এটা কিন্তু আমার কাছে একবারে সামান্যতম কম, একবারে আমার কাছে কম। আমার কি বেশি তোমার ইলিম হওয়া সম্ভব নয়। আমি আল্লাহ তোমার ইলিম দেনেওয়ালা, আমি আল্লাহ তোমার জ্ঞান দেনেওয়ালা। কিন্তু জানিয়া রাখিও রে বন্দেগান, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম এমন এক সুন্দরভাবে দান করলাম, তোমারা জ্ঞান অর্জন করতে লাগে, শিক্ষক ধরতে লাগে। আমি আল্লাহর যাতে আমার নবীরে দুনিয়ার জমিনের মধ্যে এত জ্ঞান ইলিম দান করলাম, সেও শিক্ষা দেওয়া লাগছে না। আমি আল্লাহ দু জাহানের বাদশাহ বানাইয়া, ইলিমওয়ালা বানাইয়া, জ্ঞানওয়ালা বানাইয়া, দুনিয়ার বুকে সমস্ত শিক্ষকদের সর্দার বানাইয়া আমি আল্লাহর জমিনের মধ্যে সেই নবীরে আমি পাঠাইছি। বুইস্তু মুআল্লিমান, আল্লাহর রসুল সব শিক্ষকের শিক্ষক বানাই আল্লাহ পাঠাইলাম। এই নবীরে কেউ জ্ঞান দেওয়া লাগছে না, এই নবীরে কোনো শিক্ষা দেওয়া লাগছে না। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করছেন, বিবাহ করার পরে রাসূলুল্লাহ যখন জবলে নূর উচ্চা একটি পাহাড়, এত উঁচা পাহাড়ের মধ্যে আল্লাহর রসুলে গিয়া কি করডা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল। এমত অবস্থায় রাসূলুল্লাহর কাছে যখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কইলা, ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ক, ইকরা পড়ক। পড়ার কথা সর্বপ্রথমে আইছে আমাদের কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে, 23 বছরে টোটাল নাজিল হয়েছে, 30টা পারা আছে, একটু 14টা সূরা আছে। এত বড় এখানে আজিম কিতাব, যে কিতাব নাজিল যখন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম হয়েছে, সর্বপ্রথম শব্দটা আসছে বলে কি ইকরা, পড়ো। পড়ার কথা কোয়া হয়েছে, এর লাগি পড়িতাম আমরা, পড়ার প্রয়োজন আছে। আমরা সবাই বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা পড়া প্রত্যেকে জানি কিনা, সবে বাংলা জানি, কিন্তু আমরার পড়ার মধ্যে অবহেলা আছে। দেখো আমরা প্রত্যেকে বাংলা পড়া জানি, বিভিন্ন বই পুস্তকা নিয়ে যদি আমরা পড়িতাম পারি, বিভিন্ন ম্যাগাজিন পড়কাম, ভালো ভালো জ্ঞানী হলে বড় বড় বইগুলা লেখছেন, বিশ্বের খাস খবর পড়কাম, মাসিক পত্রিকা যদি পারেন পড়কা, যত বেশি মানুষের জীবনে পড়িবা তত বেশি মানুষের জীবনে জ্ঞান বাড়ে। পড়ার দরকার, আমরা পড়ি না। আমরা পড়ার দিকে আমার ধারণা দুর্বলতা, অধিক দুর্বলতা। ইহা তককে কোরআন যে কিতাব যেখান আছে ইকানো আমরা পড়ি না, পড়ার মধ্যে অনেক দুর্বলতা করে, অবহেলা করে। আমরা প্রায় যখন জানি বাজারও ওয়াজও গেলে মিটাই লিয়ে আমরা বাড়িতাই, কিন্তু একটা বাংলা কোনো বই, নবীজির জীবনী, অলিদের জীবনী, সাহাবিদের জীবনী, এটা আমরা কিনি না, আমরা এটা খুব কম পড়ি। হিসাবে আমরার কর্তব্য হইলে আমরা পড়িতাম আসলাম। বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে, দেখেন মোবাইল যেটা আমরা দেশের মধ্যে, মোবাইল যারা বিশেষ করে আবিষ্কার করছে, মোবাইল যেটা আমাদের দেশে আইয়া পড়ছে, এটা খুবই প্রয়োজনীয়। ভালো রাস্তার জন্য ব্যবহার করলে মোবাইলটা খুবই ভালো। দেখো আল্লাহর বান্দাগান, এখন এমন পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি, কোনো বাড়ির মধ্যে যদি মোবাইল থাকে না, মানুষে এরারে মানুষ করি হয় না, হইব না হয় চাই। মোবাইল নাই নিরি ওই বাড়ি বলে না, ইয়া আল্লাহ এরা আর মানুষ নেই। মোবাইল দরকার, মোবাইলের প্রয়োজন, মোবাইল লাগে। থোড়া সাউন্ড বক্স বাড়াক, মোবাইল লাগে, যার জন্য ওই মোবাইলের আমরা দরকার। মোবাইল না হইলে উপায় নাই, দরকার কিন্তু ঠিক আছে। কিন্তু যুব সমাজ পাইয়ান আপনার জীবনে আপনি খেয়াল করেন,
মোবাইলটা জরুরত আছে চালাইবার ফোনের জন্য, বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনি দেশের ওয়ার্ল্ডের খবরগুলা ভাইতা বালা, এগুলা খোঁজ খবর লইতে আপনার জন্য প্রয়োজন দরকার। কারণ এত আসছে গিয়া মোবাইলটা অতিরিক্ত যদি ব্যবহার করেন আপনার লাইফে ক্ষতি আছে। আমাদের দেশে কিছু কিছু জায়গা দেখা যায় যুব সমাজের ভাই যারা আছেন এরা অনেক সময় মোবাইলটা পরিমাণ রাফ ইউজ করিয়া তখন, যেটার দ্বারা তাদের জীবনটা একবারে বরবাদ হয়ে যার, বুঝের না, বুঝরা না, জীবন নষ্ট হয়ে যার গিয়া। আরেকটা জিনিস আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম ভাই মুসলমান, মা বাবা যারা আছেন সচেতন হওয়া। আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান বয়স 4 বছর 5 বছর হয়ে গেছে, অনেক সময় দেখছি ছোট ছোট সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট ওপেন হিসাবে মোবাইল দিয়া রাখি দিছন। ইতা বাচ্চান তোর মাইন্ড ঘুরি যাইব, ফলিতে পারত না, ইতার স্মরণ শক্তি এমন নষ্ট হইব, ইয়াদ শক্তিটা এমন নষ্ট হইব, কারণ মোবাইলের উপর তারা নির্ভরশীল হয়ে যাব, যার কারণে এই মোবাইলের দ্বারা বাচ্চারা নষ্ট হয়ে যাইবা। মাঝে মধ্যে মোবাইল তারা দেখাইতে আচ্ছা খেয়াল করছেন বলে, ওই দেখো গজলে গুছলের বাবা তুমি ওলা গজল শিখতাই, মা তুমি ওলা একটা গজল শিখো, কিরাত শিখো, বাচ্চাইতে প্রতিযোগিতা করডা, ডাইরেক্ট যেন বাচ্চাইন্তরে মোবাইল দিয়ে রাখা ছোট থাকতে ই মা বাবা আওলাদরে নষ্ট করডা। প্রত্যেক আওলাদ মা বাবার ঘরে জন্মগ্রহণ করে একেবারে নিষ্পাপ, সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, একবারে মায়ার আল্লাহর এক বান্দা বান্দি জন্মগ্রহণ করে, কিন্তু সন্তান মা বাবার কারণে সন্তান নষ্ট হয়। ইউমাজ্জিসানি ও ইউনাসসিরানি, মা বাবার সন্তান দিয়ে মজুসি বানায়, নাসারা বানায়। এর জন্য আমরা বর্তমান সময়ে মোবাইলে আমার ধারণা মাঝে মধ্যে দেখি রাস্তাঘাটে মোবাইলটা অতিরিক্ত চালানি, গেম খেলানি, এটার তাকি কত ক্ষতির। আপনার মোবাইল অনেক জিনিস শিকার আছে, অনেক জিনিস জানার আছে, আসেন না না যায়, অনেক জিনিস শিকার আছে। দেখো কা বিশেষ করিয়া মোবাইল যেটা আছে, মোবাইলটা সুন্দরভাবে যুব সমাজ ভাইয়ান আপনারা ব্যবহার করোকা। মোবাইলের মধ্যে অনেক জিনিস শিকার আছে, জানা আছে। আপনি ভারতবর্ষের মানুষ, এই দেশের কিছু ইতিহাসগুলো আপনার জানার প্রয়োজন আছে। আগে আগে ইতিহাসগুলা স্কুলের মধ্যে পড়ানো হইতো, এখন ইতিহাস বিলকুল নাই। কিছুই দেশের ইতিহাস আপনার জানার প্রয়োজন আছে। যে দেশে আপনি বসবাস করতাম, এই দেশ কত সনে শাসন হইল, বিশেষ করিয়া স্বাধীন হইল, এই দেশ আগে খারা শাসন করলো, দেশটাকে চালাইল। ভারতবর্ষের মধ্যে মুসলমানদের অবদান কি কি আছে আপনি মোবাইলে সার্চ করুক, সব কিছু আপনি পাইলেইবা। দিল্লি জামে মসজিদ খে বানাইল, তাজমহল খে বানাইল, লাল কেল্লা পুরান কেল্লা এগুলা খে বানাইল, দিল্লির কুতুব মিনার খে বানাইল। এইভাবে দেশের মধ্যে আগে রাজা প্রজারা কিভাবে দেশটার শাসন করলাম, মুঘলের আমলে কিভাবে দেশ চলছিল, ব্রিটিশের আমলে কিভাবে দেশ চলছে, তারপরে বলে কি বলে বর্তমান আমাদের গণতন্ত্র দেশ, সেই দেশ কিভাবে চলে এর দেশের খোঁজ খবর আপনি মোবাইলের মধ্যে অনেক জিনিস সার্চ করিয়া পাইবা। অনেক বড় বড় পণ্ডিতরা জ্ঞানীরা মোবাইলগুলা বিশেষ করিয়া মোবাইলের মধ্যে অনেক জিনিস লোড করিয়া রাখছেন, আপনি সার্চ করুন শিক্ষকরা। মোবাইলের মধ্যে অনেক মেকানিক্যাল জিনিস শিকার আছে, আপনি দয়া করিয়া অনেক জিনিস শিখতে পারবা। এর জন্য বাইরে মোবাইলে আপনারে খালি বাদ দিত নাই। ইলাও পাইছি কিছু পাইয়ান আমরা, আমি নিজে পাইছি আবো তেমন ইনকাম নাই, বড় অঙ্কে ইনকামের কোনো রাস্তা নাই। যুগালি কড্ডা আইজল মেঘালয় গিয়া দেশও গিয়া বেটা ইনস্টলমেন্টে মোবাইল সেট লই নিছে 43,000 টাকা দিয়ে দুয়াইছেন। আমি নিজে আমার চৌকে দেখছি ভিভো সেট 43,000 টাকা, আবো যুগালি আবো 400 টাকা রোজ। এই যে ভাইয়ে মোবাইলটা কিনল, আমি নিজে দেখে স্টেঞ্জ হয়ে গেলাম। বাবা নিজের মনের মধ্যে একটা জিনিস আসলো, হয়তো আমার ভাইয়ে বুঝে না, বলে বাইরে তোমার ইনকাম কত টাকা, এই মোবাইলটা তো তোমার জন্য এত দামি মোবাইলের প্রয়োজন নাই। এটা যদি কোনো অফিসিয়াল লাইনে কোনো মহরিব তখন মহরিবর দরকার আছে, অফিসিয়াল বড় অফিসাররা দরকার আছে, কোনো মানুষের নেটওয়ার্কের বিজনেস করার তার প্রয়োজন আছে। আমি সাধারণ মোটামুটি আমার একটা ইনকাম আছে,
প্রয়োজনীয় আমি কিছু কম রেটের একটা মোবাইল চালাই, মনে করছেন নে বলে দামি মোবাইল দেখলে মানুষে দামি কইবা বলে জি না। মোবাইল যত আপনি দামি লক্ষ্য না কেন, জীবনে আপনার দাম সম্মান বাবা জমিনও বাড়িতে নাই। আপনি যদি দামি বনতে চাই, আপনি যদি জমিনও সম্মানী বনতে চান, আমি যদি সম্মানী বনতাম চাই, আমার জীবন আদর্শটা নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করতে লাগবো, আল্লাহর হুকুম মাফিক চলতে লাগবো, আমার আদব আখলাক চরিত্রগুলা জীবনে সুন্দর বানাইতে লাগবো, অবশ্যই আমার জীবন সুন্দর হয়ে যাইব। মোবাইল যে দামি লইলি যে দামি হয়ে যাবো তা না, এটা ভুল ধারণা। গাড়ি লইলিছি দামি দামি হয়ে যাবো, ভুল ধারণা, এটা দিয়া দামি হওয়া যায় না। এর জন্য বাইরে খাস করে আমি অনুরোধ করি আর যুবক ভাইয়ান, মোবাইল চালাইতে চালাও। মোবাইলের মধ্যে অনেক সময় দেখবা মানুষে বাদ বাদ কমেন্ট করেন, আমি নিজে কোনো সময় দেখি। আজ থাকি মনে করো 3-4 মাস আগে আমাদের আসাম রাজ্যে একজন ব্যক্তি ছিলাম, যার নাম ডক্টর মুস্তফা কামাল আজহারি। উনি কোরআনের অপব্যাখ্যা করছেন, অনেক ইসলাম ধর্মের বিরোধিতা মাতিছেন, যার দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ এক একটা ভিডিও ভিউজ হয়েছে। কিন্তু আমার দেশের বাইনতে দেখলাম কত ধরনের কমেন্ট খড্ডা, কেউ ভালো খড্ডা কেউ খারাপ খড্ডা। এগুলা করার আপনার তেমন কোনো প্রয়োজন নাই। কেনে করতাম বালা যদি ইসলামিক কোনো যদি পালা একটা পোস্ট থাকে যেটা আগ বাড়িয়ে দিলে ফায়দা হইবা, এই বিতর্কিত যেগুলো আছে এগুলার মধ্যে আল্লাহকে বাঁচতে বা কমেন্ট হরণ্য নিয়ে গুরু হয়, পাগল কইত্রা, হবিস কইত্রা, দূর কইত্রা, কত ধরনের একটা কমেন্ট হরণ্য নি, এটা অ্যাকচুয়ালি বালা নাই। চিরজীবন এই কমেন্টটা থাকবো আপনার নেটো, সারা জীবন আপনি একজন মানুষের যে খারাপ গালি দিছ এটা আপনি খেনে কইতা, খেনে আপনি কইতা বলে খারাপ গালি দিতা, বাদ কমেন্ট করতা, এটা আপনি জানটানি মানুষ পুরা বাদ বলিয়া বাদ হইলেও তার এইরকম প্রকাশ্যভাবে আপনি হওয়ার আপনার উচিত নাই। নবীজিয়ে দেখছর কোনো মানুষে বাদ করে, তারপরেও নবীজিয়ে ডাইরেক্ট তার শরম দিছেন না কোনোদিন। আল্লাহ রসুলে দোয়া করছেন হেদায়তর লাগি, তারা বুঝাইতেন বনর বাকি দরিয়া নিয়ে যদি মানুষে যদি বুঝায়, বারবার যদি ফাঁকিটারে যদি মাথায় দেখবা বনর ফাঁকিয়ে মাত শিখিলা শিখিন না নাম আল্লাহ আল্লাহ শিখিলায় একটা হাওয়ানোর জবান পর্যন্ত ফুটি যায় গিয়া। মানুষের জীবনে যদি সুন্দর করিয়া বুঝানি যায় অবশ্যই মানুষে বুঝতে পারবা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাইরে কোরআন শরীফ আল্লাহর একটা আজিম কিতাব আছে দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো বই পুস্তকের মতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবের মতো নাই। অন্যান্য বই পুস্তক আপনি পড়ুকান, যত পড়ুকা পড়িলে তেমন মজা পাইতা না, কিছুদিন পরে বইটা পুরাতন হয়ে যায়। আর এই কোরআন শরীফ আজকে দেখো নাজিল হওয়ার শত বৎসর হয়ে গেল গিয়া, সেই নাজিল হওয়ার পর তাকিয়া এই আল্লাহর কালাম কোরআন শরীফ চিরজীবন পড়া চলে আর চলতে থাকবো। এখান কোনোদিন পুরানো হইতো না, এখান কোনো বন্ধ হইতো না। যার কারণে কোরআন কিতাব যেখান আছে এখান আমরার কর্তব্য হইল মুসলমানের লাগি, আমরার কর্তব্য হইল এখান শিক্ষা অর্জন করা আমরার লাগি ফরজ। সবাই বক্তব্যের মধ্যে ইসলামিক জ্ঞান অর্জন করা, সবাই বক্তব্যের যে ফরজ ওয়াজিব সুন্নত এগুলা শিখা আমরা নরনারীর লাগি ফরজ, এগুলো আমরার লাগে একবারে ফরজে আইন, এগুলো আমরা প্রত্যেকের শিক্ষা লাগবো, প্রত্যেকের সন্তানাদি ওগুলোর শিক্ষা দিতে লাগবো। আর শিক্ষাটা অর্জন করার পরে এটা চালিয়ে যাইতাম, এটা বন্ধ হইতো না। যদি বন্ধ করি আপনার আমার জীবনের ক্ষতি আছে, জীবন একবারে বরবাদ হয়ে যাব, জীবন ধ্বংস হয়ে যাব। নামাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করতেও লাগে আপনার আমার। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ যেখান আছে এই কিতাব এখান প্রত্যেকে আমরা তিলাওয়াত করতাম, পড়ানোর প্রতি একটু আমরা খেয়াল করতাম। আমাদের উপরে দায়িত্ব কোরআন শরীফ এখান দায়ম করে নিতাম আমরা পড়ার। ইনশাল্লাহ আমরা হলি উড়ে এখন যাই একটা টাইমে, মাত্র একটা টাইমে দায়ম করক্কা, কয়েকদিন পড়িলে দেখবে একটা মজা পাই দিবা, কয়েকদিন পড়িলে আদত হয়ে যাব, একটা মজা হয়ে যাব, দেখবা কোরআন শরীফ তিলাওয়াত আপনি ছাড়তে পারতা নাই। এর লাগে কোরআন শরীফ খাস করে আমরা তিলাওয়াত করতাম। এই কিতাব দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিতাবের লাগে বই পুস্তকের লাগে তুলনা হইতে পারে না, অতুলনীয় একটা কিতাব। আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
হে আমার উম্মত হল, তুমি তান জানিয়া রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমি যে কিতাবটা কোরআন শরীফ খান নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে জায়গায় জায়গায় খবর পৌঁছাইয়া দিলাম, জায়গায় জায়গায় সবার কাছে আমি জানাইয়া দিলাম। যারা সেই কোরআন শরীফের উপরে ঈমান আনছেন, যারা কোরআন শরীফে বিশেষ করিয়া বিশ্বাস করছেন, এরা কামিয়াব হইছেন। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন ডে মানছে না, কোরআন শরীফে বিশ্বাস করছে না, এরা ধ্বংসর পথে গেছে, একবারে তারা বরবাদ হইছে। কোরআন ডে যারা মানছে না, একবারে বরবাদ হইছে, ধ্বংস হইছে। নবীজি কইতে হাসাও তো ধ্বংস হইছে। আজকে সেই ভারতবর্ষের মধ্যে অনেক ধর্মের মানুষ আছেন। দেখো, যদি আপনার প্রতিবেশী একজন হিন্দু কোনো ভাই যদি তখন বলে, বাইরে তোমার ধর্মগ্রন্থ কিতাব যেটা আছে, তোমার ধর্মগ্রন্থর বই যেটা আছে, ওটা দেখি পড়িয়া শোনাও যায়। সনাতন ধর্মের দেখবা ধর্মগ্রন্থের নাম হইল গিয়া গীতা, মহাভারত, রামায়ণ। দেখবা তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া সবে শুনানি সম্ভব না হয়। খ্রিস্টান ধর্মের বাইরে যদি প্রশ্ন করেন, বলে বাইরে তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে বাইবেল, দেখি পড়িয়া শোনাও। এইভাবে 170 জনে দেখবাই পড়িয়া শোনানি সম্ভব নয়। কিন্তু যে কোনো ধর্মের বাইরে যদি আমার মুসলমান কোনো বাইরে প্রশ্ন করে, বলে তোমার ধর্মগ্রন্থ ওটার নাম কি, বলে কোরআন, কোরআন দেখি পড়িয়া শোনাও চাই, দেখবা আমরা সব মুসলমান হলে কোরআন শরীফ পড়া জানন না চাই। কোনো মুসলমান হইলে আসলে কোরআন শরীফ পড়া জানেন না। হ্যাঁ, পূর্ণ কোরআন শরীফ যদি জানেন না, আস্তাখান তিলাওয়াত জানেন না, কোরআন শরীফের কিছু অংশ আছে, কিছু সূরাগুলা আছে, সবাই মক্তবের মধ্যে গিয়ে আমরা মুসলমান হলে সকালবেলা গিয়া ছেলেরা মেয়েরা পড়া শিখিলাইছন। সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত সমাজ আমরার বাইবেল ইনতে তিলাওয়াত জানন। এর জন্য আল্লাহর বন্দেগান সেই কোরআন শরীফ দেখো, নবী যে ফরমাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত করতে সময়, পড়িতে সময় কি করিও, আল্লাহর জাতের নির্দেশ হইল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। না পাকি হালতে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই। পাক না হইলে কোরআন শরীফ তুমি তাই সইতে পারতাই নাই, মানে ছোঁয়াও নাই, তিলাওয়াতও নাই। এখন মাসলা আসলো, মহিলাদের বেমার হয়ে গেছে। মহিলাদের বেমার হওয়ার লগে লগে মহিলাদের জন্য নমাজ আল্লাহ কনসিডার করে দিছে, যতদিন বেমার থাকবো। নিম্ন স্তর হইল 3 দিন, ঊর্ধ্ব স্তর হইল গিয়া 10 দিন। এমত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত না, কোরআন শরীফ সইতাও না। কারণ নমাজের হালত মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে। এই অবস্থায় মহিলায় আল্লাহর অন্যান্য জিকির আজকার করতে পারবা, আল্লাহর তসবিহগুলা জবিতে পারবা, কিন্তু কোরআন শরীফ আল্লাহ খাস নিষিদ্ধ করে দিছেন। 2 নম্বরে পবিত্র ঘর, আল্লাহর ঘর কাবা ঘর, তোয়াফ করতে সময় যদি তোয়াফ করার আগে কিংবা তোয়াফ করতেও না করতে যদি সেই বেমারটা দেখা দিলায়, এমত অবস্থায় মহিলা হজের অন্যান্য আহকাম করতে পারবা, আদায় করতে পারবা, কিন্তু এই অবস্থায় আল্লাহর ঘরে তোয়াফ করা তার লাগে নিষিদ্ধ, বন্ধ করে দিতাম। এই অবস্থায় তার লাগে নিষেধ, বন্ধই জিত গিয়ে, যার কারণে আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনকে আমি নাজিল করছি, অবতীর্ণ করছি। কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দান করছি। সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। সেও যদি কোরআনকে হেফাজত করো না, কোরআনকে যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না, বরঞ্চ তোমার জিন্দেগিত ক্ষতি হইব। সৌদি আরবে দেখলাম, মিডিল ইস্টার্ন আরবিরা তারার একটা বড় মূল্যবান একটা সময় গুরুত্ব দেয়। তারা দেখলাম নমাজের পরেও আল্লাহর কালাম কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করেন। ড্রাইভারে গাড়ি থামাইয়া কোনো সময় অবসর সময় ড্রাইভারে ড্রাইভিং সিটে থাকা অবস্থায় কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করেন। মসজিদ নমাজের শেষে কোরআন শরীফ তারা তিলাওয়াত করেন। আমি নিজে চিন্তা করিয়া দেখলাম রে, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে সুখে খাওয়াইতাম না আমরারে খাওয়াইতাম। কোরআনের প্রতি তারার বড় দরদ, বড় মায়া। আমাদের সেই ভারতবর্ষে দিল্লি, রাজস্থান গেলাম, ভ্রমণ করলাম, ঘুরতে সময় কিছু দেখি আমার অভিজ্ঞতা হইল। আল্লাহ কোরআনে কইছেন, কুল সিরু ফিল্লাহ
ও আমার বন্ধ হল তুমি তার দেশ ঘুরো, জমিন ঘুরো, দেশ ভ্রমণ করো। দেশ ঘুরিলে দেশের মধ্যে ভাগাইবে কি তৈব, তোমার অভিজ্ঞতা বাড়িব, তোমার জ্ঞান বাড়িব। মানুষের এগুলা দেখা দেখি অনেক জিনিস তুমি তান শিখতে পারবাই। শিখা যাইব না? এখন যায়, শিখা যায়। আজকে ও এলাকার, ও গ্রামের, ও জিপির, আমার গ্রাম হোক, যে কোনো গ্রাম হোক, আমরা ছেলেরা বিদেশ যায়। আমি নিজে দেখছি যে ছেলেরা বিশেষ করিয়া গ্রাম অঞ্চলে আগে চলতে সময় এক ধরনের তার চলা চরিত্রটা আসলো। যখন সে বেঙ্গালোর, চেন্নাই গেল, যাওয়ার পরে 6 মাস বছর দিন পরে আসার পরে দেখা যায় তার অনেক চলাফেরার মধ্যে পরিবর্তন হয়ে গেল। বাইরা দেখিয়া তার অনেক জিনিস শিখি লইল। এইভাবে মানুষে চলাফেরা করে, এগুলা দেখিয়া দেখা যায় মাত্র 6 মাস বছরে তার অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়। কারণ দেখিয়া তার জ্ঞান বাড়ছে, অভিজ্ঞতা হয়েছে। এর কারণে আমি নিজে দেখতে পাইলাম অনেক ছেলেরা বিদেশ বাড়ি গেছেন, আসার পরে অনেক বাড়ির মধ্যে বাসনপত্র তারা কিনিয়া খালি ব্যবস্থা করতাম। বাপরে কইতরা মারে, মাই ইতে এখন আর ওইতো নাই। আগে কম দামি কাফো, কম দামি গ্লাসও হানি খাইছি, ওইতো না। এটা এখন মানে না। বাইরা গিয়া দেখলাম এটা মানছে খালি দামি দামি কাফো চা দেন, দামি দামি কাফো হানি খায়, বালা বালা বর্তনও হানি খায়। এটা সরম ওয়াইয়া বদলা, আর বদলিছেন না? বদলি গেছে। আরো যদি তোরা দূরে যাই, মিডিল ইস্টে যদি যাই, সৌদি আরব, কাতার, ওমান, মস্কো, কুয়েতে, মস্কট, এইভাবে তার রাষ্ট্রের মধ্যে যদি যাই, যাওয়ার পরে দেখবা আমরা দেশের বায়ান, বিশেষ করে দেশের বায়ান এমন অবস্থা হয়েছে, আমরা দেশের বায়ান ঘুরিয়ে আসার পরে তারার মুখর বাসাটা হয়ে গেছে খালি মাশাল্লাহ আর ইনশাল্লাহ। কইছি না? আমরা একবারে কবা ওই দেখো বিদেশ থেকে বেটা খালি মাশাল্লাহ কর, বালা করতে হইব। এখন মাশাল্লাহ কইলে আমরা ইগুলি লিয়ে কেউ ক্রিটিসাইজ করবো। তো মাশাল্লাহ হইতো সব জিনিস দেখার পরে, বালা কোনো জিনিস দেখলে মাশাল্লাহ হইতো। আপনার বাড়ির আমি আইমু ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দেন। এর অর্থ হইল গিয়া কোনো খুশির খবর পাইছে সুবহানাল্লাহ হইতো। আরবি হলে দেখছি খানি দেখিয়া লেখন সুবহানাল্লাহ, মাশাল্লাহ। এই সুবহানাল্লাহ খুশি হইয়া খর, আর মাশাল্লাহ হইলে এটা আল্লাহ আরো বরকত দেন। হকা সুবহানাল্লাহ। সৌদি আরব জামাই আমার দেশের ভাই গেল, জামাই তার অনেক পরিবর্তন হয়ে গেল গিয়া মাশাল্লাহ ইনশাল্লাহ। জবানের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, চলা চরিত্রের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। এর লাগে দেশ ঘুরিলে, দেশটা কি বাইরা গেলে মানুষে যত বেশি মানুষে ঘুরিব, দেশ মানুষে ফাজিল ঘুরিব, জিনিস দেখিয়ে তার অভিজ্ঞতা জ্ঞান বাড়ব, এই মানুষের জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাইব। যেমন আমি একটা জিনিস উপলব্ধি করলাম, আমরার দেশ কিছু কিছু জায়গার, কিছু গ্রাম, কিতা প্রায় গ্রামও 1% মানুষ আছে বা 5% মানুষ আছে, আমরার বেশি রাস্তার সময়টা দিতে বেশি বালা হয়। রাস্তার সময় দিতে বেশি আমরা বালা ভাই। 5% 10% মানুষ আসন বাড়ির শান্তি বাইন গিয়াও বেহুদা রাস্তাত বইবা গাছর তলে, আর নাইলে দোকানের বারিন্দার বইয়া আমরা ইটা জায়গাত মানুষে যেন বসিয়া সময়টা অতিবাহিত করে, একবারে বিলকুল বেহুদা, বরংস আরো গুনার বোঝা খান্দ উঠি। ফাজিল মাত না পঞ্চায়েত ডাকে বেশি গাছর তলে বইয়া তো বদগুমা নাই গেলে রে গফ তো আর কিচ্ছু ফাইতরা না। তো নতুন গফ আর কিতা আইতো আপডেট হইতো, কইলে রে অমুকের রুয়াই দেখছি বাইকে আর লই দিছি হেন ওইটা হয় তা তো ডাকসো বাড়ি গেছো, হয়তো বেহুদা বুঝতে ওদিন বদগুমান। এটাও গুণা, কিন্তু বদগুমান করা নিজের চৌকে না দেখিয়া মানে আন্দাজর বাটো যেখান খোয়া জবান দিয়া এখান কিন্তু গুণা। এরা অমুকর গুয়াইতে রুজি করে আর RCC বিল্ডিং করে, তা আরাম আরাম এটা মানুষ মারিয়া কমলার আর মারিয়া বয়া বুঝতেছি নি। ওভাবে একটা বদগুমান করা ইটা গফটা আয় বেশি রাস্তা বাজার আঠো। আমি নিজে একটা জিনিস উপলব্ধি করলাম, বাইরে দিল্লি রাজস্থান হঠাৎ ঘুরিলাম, ঘুরার সময় আমি দেখলাম আমরা দেশের কিছু মানুষ রাস্তার মধ্যে অযথা সময় কাটাইতরা, রাস্তার মধ্যে ফাজিল মাত নিয়া, বিভিন্ন রকমের মাত নিয়ে আমরা অযথা সময়টা কাটাইয়া সময় নষ্ট করিয়া। কিন্তু বাইরে রাজ্যের মানুষে দেখলাম রাস্তার মধ্যে সময়টা তার কাটাইবার সময় নাই, বিভিন্ন ব্যস্ততায় জড়িত। একদিকে কোম্পানিত 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি অন্যখানো বা ও জায়গা 4 ঘন্টা 12 ঘন্টা
8 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই গেল গিয়া 12 আর মনোহরক আর 8 ঘন্টা 20 ঘন্টা 4 ঘন্টা নিজের কাছে গল্প খাওয়া দাওয়ার সময় টাকাটা তার হাজির সময় নাই, মানুষের সঙ্গে কথাবার্তা বেহুদা করার সময় নাই, অযথা সময়টারে সে জীবনে নষ্ট করেন না। এর লাগি তারা মানুষ বেশি উন্নত, তাদের টাকা পয়সার তেমন অভাব নাই। আমরা সময়টা কাটাই, আমরা রাস্তার অযথা সময় কাটাইয়া বাইরে জিন্দগির মধ্যে ঘরের মধ্যে তখন বাবার নিকটে বসন, মায়ের নিকটে বসিয়া মায়ের দ্বারও থাকো, মায়ের নজরটা বেশি পড়বো, মার বাবার দ্বারে বসো, বাবার নজরটা পড়বো, মায়ের সঙ্গে সুন্দর সুন্দর কথা কও। মা মারা গেলে বাইরে বুঝতে পারবা মা কি দন আসলাম। যাদের মা নাই ঘরটা একবারে তাকিয়েও আছে অন্ধকার, বাপ যাদের নাই মাথার ছায়া নাই, বাজারও গেলে বাপ না থাকলে কদর বোঝা যায়। বাবার সামনে বসক্কা বসিয়া গল্প করক, একটা টাইমে বাবার কাছে মাত কথা করলে জ্ঞান বাড়বো। বলে বাবা আপনার বাপর নাম আসলো তা নানি বলে, আপনার দাদা যে নাসলাইন কিতা খসলা তাই আগে কিতা করছন, কিতা ব্যবসা বাণিজ্য করছন, ইলা পর্যায়ে আমরা পৌঁছেছি। বাপ মারা গেছন কয়েকদিন জিয়ারত হইছে, নতুন বেলা বছর পুরানো হয়ে গেছে, ওনার যাওয়া নাই, কবরিস্তানের চিহ্নিত নাই, বাবার কবর বাউলাদে জমিনও চিন্তা না। সমাজ হম বাপ তোমার যতদিন, তুমি যতদিন জিন্দা আছো, তোমার বাবা টাকা, তুমি জিন্দা থাকা অবস্থায় তোমার বাবার কবর, মায়ের কবর খানটা তুমি চিহ্ন রাখতাম না না হয়ে যায়। নাতি নসার আমলো হয়তো তারা হাউরিবা বলে এই আমার দাদা আসলা, এই আমার দাদি আসলা, নাতি নসার আমলো। এখন বাপ তাকিয়ে বাপর কবর যদি আওলাদে হাউরিলাই, এর অর্থ কিতা জিয়ারত নাই। ইটা জিজ্ঞাসা করতাম আমরা প্রত্যেকের করণীয়। কত মানুষ আছেন জিজ্ঞাসা করিয়া দেখুন জানিও বা তোমার নাম কিতা বলে অমুক, তোমার বাপর নাম কিতা অমুক, তোমার দাদার নাম কিতা, প্রায় দেখবা দাদার নাম কইতে পারেন না, আর দাদার বাপ হয়ে আসলা পর দাদা কইতা বিলকুল পারেন না। এটা আমরা জানা কিছু দরকার আছে। কয়েকটা জিনিস আমরা কমন জানিয়া রাখতাম। আমরা গাড়ি চালাই, যে ড্রাইভিং তখন গাড়ি চালাই, এন যদি নম্বর গাড়ির জানেন না তাই বিপদী হইবা। আমার সামনে একদিন এক বিএসএফ এ গাড়ির নাম্বার জিজ্ঞাসা করছে, ড্রাইভারে দরজা খুলিয়ে নামাত লাগছে, বিএসএফ এ তাস করে সব মারছে, কেউ গাড়ি চালাইতে নম্বর জানোস না। হ্যাঁ, প্রত্যেকের ডেট অফ বার্থ এটা আমরা জানার দরকার। নিজের ডেট অফ বার্থ এটা আপনার আমার জানিয়া রাখতাম। বিশেষ করিয়া বাড়িয়ে গড়ে হাউস নম্বর যেটা আছে এটাও জানিয়া রাখতাম। কোনো সময় কোনো অফিসে গেলাম, একটা হাউস নম্বর জিকাইল, মুখস্থ রাখতা বলে আমরা বাবা আমরার ঘরের নম্বর কত, আমরার হোল্ডিং নম্বর কত, এটা আমরা জানার দরকার থাকতো। এটা কিছু জিনিস মুখস্থ থাকতো বলে আমরার তো হাউস নম্বর 360। হ্যাঁ, জলদি মুখস্থ হয়ে দিত। ডেট অফ বার্থ এটা মুখস্থ থাকতো কমন। আপনি বিপদগ্রস্ত হইবা, আপনি কোনো সময় জিজ্ঞাসা করলে কইতে পারতা না। ইলাও আসি মানুষ জিপিও কইতে পারেন না, জিপি কইয়ারলে আন্দাজে কইবা আরেক জিপির নাম, মাঝে মধ্যে ইলা মিলে পাওয়া যায়। এর লাগি বাইরে জিন্দগির মধ্যে কিছু জিনিস অভিজ্ঞতা করা যায়। আমি দেখলাম দিল্লিতে গেলাম, খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম খাজা মাইনুদ্দিন আজমিরির ওখানে অসংখ্য মহিলা হলে আলাদা ঘরের মধ্যে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। মহিলাদের কোরআনের প্রতি কতটুক আগ্রহী আমি দেখতে পাইলাম, যার কারণে বাইরে জীবনে যদি রিজেক্ট কুশাদা যদি করতে চায়, সম্মানিত হইতে চায়, তাহলে আল্লাহর কালাম কোরআন শরীফ খান জীবনে মানে তিলাওয়াত করক। অজু করিয়া যে কোনো একটা টাইমে সব থেকে বেশি তিলাওয়াত করা উত্তম হইল গিয়া সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা। সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা সব থেকে উত্তম, সব থেকে বালা। সকালে কোরআন শরীফ তিলাওয়াত ফারসি না বিকালে, বিকালে মাগরিব পড়তে পারছি না, রাইতো বালা একটা টাইমে আমরা কোরআন বার করতাম জেলা এক টাইমে। আর না হইলে মোবাইল চালাই না হয়ে যায়, চালাই এর মোবাইল কোনো একবার চালাইনি জি না, এটা কয়বার বলার কয়বার চলে, দিনও এমবি শেষ, রাইত আবার 32 টাকা দিন লোয়া বাবা ইলাহাসন না আমরা ভাইয়াই 4টা 12 এক্সট্রা এমবি যেন বড়া লাগে, এক গুড়র লাগে, এরা লাগে কি তার লাগে এটা খেড়িল লাগে। কিছু ভাই আইনতে খেলা লইয়া পাগল হয়েছেন মোবাইলও, কোনো সব নাই, বরং তো আপনার লাইফের ক্ষতি। আপনার জীবন আছে, লাইফ আছে, জীবনের মূল্য দেওয়ারে ভাই।
আপনি এগুত কোনো স্বার্থ পাইতায় না, বরং গুনাহগার হইতরায়। অযথা সময়টারে নষ্ট করতায়, জীবন থাকি সময়টারে আপনি বিফলে ফেলাইতরায়। ফ্রি ফায়ার হইয়া বিভিন্ন ধরনের খেলা বাহির হয়েছে, মোবাইলও খেলাইতরা বাইরে, এমবিও ফাজিল খরচ করদায় খেলাইতরা। আপনার কিন্তু মাইন্ডটা গুলি যার নষ্ট হয়ে যার, গুলাগুলি দেখিয়া আপনার ইলা মিজাজ একদিন নষ্ট হইব। আপনি কইবা বলে কোনো গান তাকে একটা বন্দুক কিনিয়া আনি, হইবার আর মন যায় কইবা এগু বন্দুক এগু আনি কিনিয়া উপায় নাই, ওলা মারণ হলা মারণ ওটা করি করি তো দিশা বাদ হইব না যায়, দিশা বাদ হইব। এর লাগি ইটা খেলার থাকি বিরত থাকো, মোবাইলটার একটু রেস্ট দেখবা, দয়া করে কন্ট্রোলে চালান। মোবাইলের মাত মাতিয়ার বারবার কারণে বর্তমানে অবস্থা পরিস্থিতি ওলা দেখি প্রায় জায়গায় মোবাইল আর মোবাইল, রাস্তা খালবাটো খালি মোবাইল, খালি মোবাইল। কুটুম বাড়ি গেলেও দেখবা মোবাইল। মোবাইল তো চালাইতে প্রয়োজন আছে, দরকার যেটা ইম্পর্টেন্ট চালায়, ইগুত অযথা সময় দিয়ে নষ্ট করেন না। আমি কিছুদিন আগে শুনলাম একজন যুবকে দেখলাম খুব বেশি চিন্তিত, মাথায় খালি ঘুরার, যে কোন এক জায়গা থাকো আমার উদ্দেশ্যর। পরে ফাই দিলাম আরেক জায়গা দিয়ে দুইজন, কইলা হুজুর জীবনে একটা ব্যবসা জড়িয়েছিলাম বড় বালা, আখটা বাড়ি খাই নিলাম, দোয়া করবা এখন বড় চিন্তা করিয়ার। চিন্তা ভাল লাগেন না, ঘুম নিদ্রা নেই বলে কি তৈছি। একজনে কইলা বলে তান 10 লাখ নাই, আর একজনে কইলা 3 লক্ষ নাই। আমিও পুরা বুঝি না নেটওয়ার্কের মাধ্যমে একটা খেলা আসলো বুঝিন, বলে টেকা কিছু রাখলে টেকা বাড়ে, এইভাবে বুঝিন একটা শেয়ার মার্কেটের মতো এইভাবে টেকা লাগাইছেন খালি বুঝিন টেকা বাড়ে। শুনি আমি অবাক হয়ে গেলাম, ইলা খে তোমার বক্কা টেকা দিলাই তো, চুরি ছাড়া কোনো অবস্থায় আপনারা টেকা দিতে পারতো নাই, পারবো বলছে হে তো চুরি করিয়ে দেওয়া লাগবো। ই যে আরে 1 লাখ তৈলে বুঝিন 1.5 লাখ হয়ে যায়, তিলে 1.5 তৈলে লাগাইলে 3 হয় বুঝিন, 3 তৈলে বুঝিন 6 হয়। বা বাইরে তাও সে অত বক্কা পয়সা দিলাই তো, ইগু যে গিয়ে দিত ইগু মারিন করিয়াও দিত। বলে আমার দিলও আইসে ওখান, আমার দিলও আইসে ওখান শুনছি। শোনার পরে দেখুন জানি যে কোনো জিনিসে বেশি যদি অ্যাডভাইস করে ইগু নকলি, অ্যাডভাইস যে করে বেশি নকলি। মেডিসিন যেমন জানি ভালো ভালো মেডিসিন আছে, এগুলো তেমন অ্যাডভাইস নাই। হিমালয় কোম্পানির যেটা মেডিসিন আছে এটা অ্যাডভাইস দেওয়া লাগে না, এটা ওইগুলোকে ব্র্যান্ডেড মারাত্মক রেজাল্টওয়ালা, এটার কোনো অ্যাডভাইস নাই। খাওয়ার অনেক বস্তু আছে, এটার অ্যাডভাইস নাই। মাইক চালাইতে আমার ও বাইনতে বিশেষ করিয়া বাঁশবাড়ির যে মাইক সেট সাইয়া জিজ্ঞাসা করিয়া দেখবা আমদার ভারতর লাগে বিশেষ করিয়া আহুজা কোম্পানির উপরে আর ওইতেও পারে না আমার জানা মতো। ওটাও ব্র্যান্ড, একটা কি আর বেশি নাই, থাকলে থাকতে পারে, ওটাও সবে চালান। এটা দিয়ে যেটা মোটামুটি রেজাল্ট হওয়া যায়। আরো বহুতে বার করছেন খালি অ্যাডভাইস দিতরা, ফ্যাসিলিটি দিতরা, কিন্তু টিকারই যান না। আহুজা আহুজা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে বাস্তে আমি তোরা আলোচনাত গেলাম, দয়া করিয়া ইতা বাইয়ার নেটওয়ার্কের ব্যবসার মধ্যে ঢুকবা না বাইরে, এটা কিন্তু একদিন দুকা খাইবাই। একজনের গেছে শুনছি 15 লাখ না 10 লাখ বলি গেছে, আর একজনের গেছে 3 লাখ। খালি মাথায় ঘুরাইত্রার খালি ওলা অবস্থা হয়েছে, কইত্রা মনে হয় সুইসাইড করিয়া মরা লাগবো না, উজুবিল্লাহ। 10 লক্ষ টাকা নাই, ফয়লা দিছন সে দেখাইছে লাভ দেখাইছে, আখতা দেখা যায় তানরে নেটওয়ার্কটাকে কাটি রাইছে বাইরে। আমি এলাম সাধারণ ব্যক্তি, ক্লাস করছি মাত্র 7 পাস বা ম্যাট্রিক পাস, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়িতাম পারছি না, অন্য আপনার টেকনোলজি লাইনে কোনো ধরনের প্র্যাকটিস করছি না। তারা বাইরে পড়িয়া আইসন মালয়েশিয়া, সিঙ্গাপুর, উন্নত দেশের মধ্যে পড়িয়ে আসছে, আসিয়া তারা নেটওয়ার্কের ব্যবসা চালু করছে। এটা তাকে কিভাবে টাকাটা আত্মসাৎ করা যায় এইভাবে তারা কত জ্ঞানী ব্যক্তি হল, আর আমরা আউরি টাকা তৈয়ার আর উড়াইয়ার আর বা দেখান দিয়ার আল্লাহকে অস্তিত্ব লুপ করুন না জানি। মোবাইল মনে করতে ফোন আর দেশের কিছু খবরাখবর পাইতাম, হোয়াটসঅ্যাপ ইটা দিয়ে রুজি করা যায় না। আউরি বুঝেই শুনি বেকার, আল্লাহকে অস্তি ইটা দিয়ে বেকার রুজি করা যায় না। দয়া করিয়া বাইরে জীবনে যদি আপনি সুখ শান্তি চান, জীবনে যদি আপনি আল্লাহর মায়ার বন্দা বান্দি বনতে চান, তাহলে বাইরে আল্লাহর কালাম শরীফ কোরআন শরীফে বেশি করিয়া তিলাওয়াত করো, তিলাওয়াত করো। দেখো কোরআন শরীফ খান তিলাওয়াত করেন। আল্লাহকে ওয়াস্তে এমন একটা আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনও দান করছেন, এই কোরআন নিকান কেউ মিটাইতে পারতো না, কোরআন নিকান ধ্বংস করিয়া কোনোদিন জমিন থেকে উঠাইতে পারতো না।
আল্লাহ কইছেন আমি কোরআনের হেফাজত আমি করি লাইছি। দুনিয়াত কেউ কোরআন মুঠাইতে পারত না। একটা ঘটনা আনি, বাদশাহ বুখত নসর নাম শুনলে আনি, বাদশাহ সুলাইমান, বাদশাহ সাদ্দাত, বাদশাহ বুখত নসর, এটা বড় বিশেষ করে সুলাইমান সাদ্দাত আর বুখত নসর দুই বাদশাহ আসলা, বড় ধরনের জুলুম করনেওয়ালা বাদশাহ আসলা। বুখত নসর বাদশাহ একবার মুসা নবীর জমানার সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছে। তওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হইছিল, সব জ্বালাই নিছি, এক কিতাব আর রইছে না। এই সময় একজন নবী আসিয়া গেছেন, সেই নবীজির নাম আসলো বলে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নবীর নাম আসলো আজিজ, ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হইছিল 40 বছর। তার ঘরে একজন মহিলা আসলা, যে মহিলার নাম বয়স আসলো মাত্র 20 বছর। বয়স্কিত মহিলার মাত্র বয়স আসলো 20, আর তার 40 বছর বয়স। আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে, দফন করে নিয়েছ। মাঝখানো গেছে কি 100 বছর, মাঝখানো গেল 100 বছর গেছে কি। 100 বছর যাওয়ার পরে আল্লাহ আবার আজিজ নবীরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইছ। এখন তাই উঠি গেলা দুনিয়াত, উঠিয়া কইলে আল্লাহ আমারে আবার দুনিয়াত কিতাল লাগি দিলা, বুঝলাম না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমারে দিয়ে আরো কিছু আমি দিনের দাওয়াত দেওয়াইতাম, খাম করাইতাম। বলে আচ্ছা ঠিক আছে। আজিজ